আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভিড় নাই, কারণ যারা মক্কাতে বাসিন্দা আছেন এবং যারা এখানে বসবাস করতেছেন শুধু তারাই, এছাড়া বাহিরের কোনো লোক মক্কাতে ঢুকতে পারতেছে না, যার কারণে মক্কাটা তুলনামূলক অনেক ফাঁকা। অন্যান্য সময় মক্কার ভিতরে বিশেষ করে জুমার দিন রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়, যাতে করে হেরামের ভিতরে তেমন একটা ভিড় না থাকে। আজকে মাদার বিল্ডিংই তেমন একটা পরিপূর্ণ হয় নাই, তারপরও আব্দুল্লাহ হারাম খুলে দেওয়া হয়েছে। অন্য দিনের তুলনায় এত লোকের ভিড় নেই, কারণ বাহিরের লোক এসে মক্কাতে অবস্থান করতে পারতেছে না এবং ঢুকতে পারতেছে না। ইয়েতে চেকপোস্টে তাদেরকে আটক করে দিচ্ছে, যাদের মক্কার পারমিট নাই বা মক্কার ভিসা নাই। এই যে দেখুন, অলরেডি নামাজ থেকে বের হয়েছে, দেখুন কতটা ফাঁকা, অথচ নামাজের পরে এইসব জায়গাতে হাজার হাজার মানুষ থাকে। রাস্তাঘাটে তেমন একটা লোকদের ভিড় নেই, কারণ উমরার হাজিরা আস্তে আস্তে সব বের হয়ে মদিনার দিকে চলে গেছেন এবং অনেক হাজিরা অলরেডি নিজেদের দেশে অবস্থান করতেছেন। নিজেদের দেশে চলে যাওয়ার কারণে মক্কাতে তুলনামূলক আগের মতো লোক এখন আর নেই, ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। কিছুদিন হজের হাজিরা এসে সমাগমন করবেন মক্কাতুল মুকাররমায়। তো এই কয়দিন মক্কাতে কিছুটা ফাঁকা লাগে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের সময়। তো দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইবার যারা হজে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবার হজ কবুল করুন এবং সহজ করে দিন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সহজভাবে হজ পরিপূর্ণ করার তৌফিক দান করুন এবং হাজ্জুল মাবরুর দান করুন, আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে সর্বাঙ্গীন কল্যাণ দান করুন, আমিন। ঈদ মুবারক, মানে সাপ্তাহিক ঈদ, সেই জন্যই বলতেছি ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল জুমআ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। Bismillahirrahmanirrahim. Kabe'den, Allah'ın evinden Esselamu Aleyküm. Bizleri beytine kavuşturan Rabbimize hamdolsun. Rabbim gelemeyen tüm kardeşlerimize, göremeyen tüm kardeşlerimize gelmeyi nasip eylesin. Allah'ın evinden, Kabe'den selamlar olsun. Rabbim herkese gelmeyi, görmeyi nasip eylesin. Esselamu Aleyküm. Ya Rabbi dualarımızı kabul eyle, tavafımızı makbul eyle, bereketli eyle, feyizli eyle, gösterge eyle, bizlere güzel ahlak nasip eyle, hasta kullarına şifa ver ya Rabbi, gelemeyenlere gelmeyi nasip eyle ya Rabbi, göremeyenlere görmeyi nasip eyle ya Rabbi, kimin ne sıkıntısı var ise sıkıntısını gider ya Rabbi, Kabe hürmetine, İslam'a, Müslümanlara yardım eyle. حي على الصلاة حي على الفلاح حي على الفلاح لا
إلا الله সামনে একজন ভাগ্যবান লোকের সাথে পরিচয় করে দিব। আগে পরিচয় করাই দিই, তারপরে আমি আপনাদেরকে বলতেছি। উনি হচ্ছে আমাদের দাদা। দেখুন কত বছর হচ্ছে আপনি সৌদি আরবে? উনি সৌদি আরবে, উনি আজকে 45 বছর সৌদি আরবে, মক্কাতে 39 বছর। এই 45 বছর এবং 39 বছর থেকে উনি কি কাজ করেন আপনাদেরকে সেটা বলার জন্যই আজকে ওনার সাথে পরিচয় করে দিচ্ছি। ওনার বাড়ি হচ্ছে ঢাকাতে, বাড়ি করছেন, গাড়ি করছেন, সবই আছে আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার আসল বাড়ি হচ্ছে চাঁদপুর। আর উনি কি কাজ করেন এখন আমি আপনাদেরকে দেখাই। দেখুন এখানে 1 2 3 4 5টা ব্যাগ নিয়ে আসছেন। এই ব্যাগের মধ্যে কি ছিল জানেন? সবগুলোর মধ্যে প্লাস চায়ের প্লাস আছে এবং ওইগুলোর মধ্যে চা এবং দই বিভিন্ন কিছু নিয়ে আসেন হাজিদেরকে খাওয়ানোর জন্য। ওনার কফিল যে কাজটা দিছে ওনাকে, এই কাজটা হচ্ছে প্রতিদিন মাগরিব থেকে ঈশা পর্যন্ত, আসরের পরে চলে আসেন উনি। আর মাগরিব থেকে ঈশা পর্যন্ত হাজিদেরকে এখানে চা খাওয়ান। আর বিশেষ করে আমি এখন বর্তমানে আছি 74 নম্বর গেটের সামনে। এই সামনে হচ্ছে 74 নম্বর গেট। এই জায়গার মধ্যেই উনি প্রতিদিন থাকেন। আমার জন্য উনি প্রতিদিন কি করেন, একটা দই রাখেন এবং একটা ব্রেডের মতো, যারা সৌদি আরবে আসছেন তারা দেখছেন, একটা ব্রেডের মতো রাখেন, এটা আমাকে খাওয়ার জন্য। আর একটা মশলা সিস্টেমের আছে, এটা আরবিতে বলে দুঃখা। এই জিরা, তারপর হচ্ছে আদা, শুকনো আদা, তারপরে শুকনো আদা, জিরা, তারপরে পুদিনা পাতা, এলাচি, আরও অনেক কিছু মিক্স আর কি একটা ইয়ে থাকে। ওইটা দইয়ের মধ্যে দিয়ে খাইতে ভীষণ রকমের মজা লাগে। তো আমার জন্য প্রতিদিন রাইখা দেন। আমি আসার পরে অনেক সময় টক দই রাইখা দেন, আমি প্রতিদিন এটা খাই। এই উনি হচ্ছেন সেই সৌভাগ্যবান ব্যক্তি। দেখুন আপনারা ভালো করে দেখে রাখেন, ওনার কাজই হচ্ছে হাজিদেরকে সেবা করা। দেখছেন এরকমের ভাগ্য কার কার আছে? ওনার কফিল শুধুই বরাদ্দ করে রাখছে দুইফুর রহমান, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান। এই খাবার মেহমান যারা আসবে তাদের খেদমতে উনি নিয়োজিত। এই দেখুন এইগুলা বড় বড় সবগুলা নিয়ে আসেন। আর যাওয়ার সময় উনি জমজম বাসায় নিয়ে যান, এইগুলাতে ভরে নিয়ে আসেন। একটা কেটলি দেখেন না, এই যে দেখুন চায়ের এগুলো করে নিয়ে আসেন। এই যে দেখুন এটাই হচ্ছে ওনার প্রতিদিনের কাজ। আর এই যে আছে একটা ওনার নাতি, আমি হচ্ছি নাতি, ঠিক আছে? তো আমরা এসে ওনার সাথে একটু দুষ্টামি করি। কি বলেন ভাই? সেলিব্রিটি একটা হাই দাদা হচ্ছে আমাদের জন্য সবসময় দোয়া করে, আমরা হচ্ছে দোয়া চাই, এই জন্য আসি দাদার ঠিক আছে। তারপরে কালকে আমার জন্য আজকে রাখছিল, ওটা সব খেয়ে ফেলছি কিরায়, কালকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ।